ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার ১২ মার্চ। নতুন সংসদের এই অধিবেশন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশ এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়গুলো সংসদের প্রথম অধিবেশনে কতটা গুরুত্ব পায় সেদিকেই এখন সবার নজর। অনেকে বলছেন প্রথম দিনই উত্তপ্ত হয়ে উঠতে পারে জাতীয় সংসদের অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ও তাদের মিত্ররা ২১২টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট ৭৭টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয় পেয়েছেন। নির্বাচন নিয়ে বিরোধী দল অভিযোগ তুলেছে, ভোটে ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামায়াত জোটকে হারানো হয়েছে। তবে তারা এ নিয়ে কোনো আন্দোলনের পথে যায়নি। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলনে যাবেন। তাদের মতে সংসদের সমাধান না হলে বিষয়টি রাজপথেই নির্ধারিত হবে। ঢাকা ১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাইফুল আলম খান মিলন নাগরিক প্রতিদিনকে বলেন, জুলাই সনদে দেশের প্রায় সব বড় রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, তাই এটি বাস্তবায়ন করা সবার নৈতিক দায়িত্ব। ১১ দলীয় জোটের অন্যতম নেতা এবং রংপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন নাগরিক প্রতিদিনকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এসব অধ্যাদেশ সংসদে পাশ না হলে বিভিন্ন খাতে সংকট তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগের সংসদগুলোর তুলনায় এবার বিরোধী দলের ভূমিকা আরও সক্রিয় হতে পারে, কারণ নতুন সংসদে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক শক্তি বিরোধী দলে রয়েছে, যা সংসদে সরকারের সিদ্ধান্ত নিয়ে বেশি আলোচনা ও বিতর্কের সুযোগ তৈরি করতে পারে। কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর আতিক মুজাহিদ বলেন, বিরোধী দল হিসেবে জনগণের অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে জোরালোভাবে তুলে ধরবে এনসিপি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকার রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রশাসন, বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থায় নানা পরিবর্তনের উদ্যোগ নেয়। তবে রাজনৈতিক মতপার্থক্য ও সাংবিধানিক জটিলতার কারণে অনেক ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি, সংস্কারও হয়নি। অন্তর্বর্তী সরকার প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, যেগুলোর অনেকগুলো এখন সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিরোধী দল বলছে, এসব অধ্যাদেশ দ্রুত সংসদে উত্থাপন ও অনুমোদন না হলে বিভিন্ন খাতে সংকট তৈরি হতে পারে। বিরোধী দলগুলোর বক্তব্য, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা সংসদে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরবে। একই সঙ্গে জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশা রক্ষায় প্রয়োজনে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে তারা। সংসদে যদি গণভোট প্রত্যাখ্যান হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, রাজপথেই তার ফয়সালা হবে। দীর্ঘদিন পর জাতীয় সংসদে জনকল্যাণমূলক সরকারি দল এবং গঠনমূলক সমালোচনার কার্যকর বিরোধী দলের বিরোধিতা দেখার অপেক্ষায় এখন দেশবাসী।